আমাদের লাইফে নেক্সট বার্থডে নেক্সট অ্যানিভার্সারি নিয়ে অনেক প্ল্যানই থাকে, তাই না? আমার মতো মাছ সবজি লাভার কে কে আছেন? আমি তো মাংসর থেকে সবজি মাছ খেতে অনেক বেশি ভালোবাসি। আপনারা কে কে আছেন এমন? এই যে এটা হলো আমার লিভিং রুম। আগের বাসার মতো না হলেও কিছুটা আগের বাসার মতোই সাজানোর চেষ্টা করেছি। হুটহাট বেরিয়ে পড়েছিলাম কারণ মহসিনের অফিসের পরে ঠিক করেছিলাম যে আমরা টুকটাক কেনাকাটা করতে যাব। তো বাসার সামনে চায়ের দোকান থেকে চা পান করে আমরা সোজা চলে গিয়েছিলাম স্বপ্নতে। এবং সেখানে গিয়ে সেদিন যেহেতু টুকটাক কিছু কিনবো ভেবেছি, তো আগেই গিয়ে আমি পাতিলগুলো দেখছিলাম। আর সেদিন একটি নতুন কফি আমি কিনেছি। যদিও আমি নেসক্যাফে বেশি পান করি, তো এই কফিটা আসলে ইচ্ছে ছিল ট্রাই করার। এরপর এই হেড অ্যান্ড শোল্ডারের 2-in-1 শ্যাম্পুটা নিয়ে নিলাম। এটা বেশ ভালো স্যুট করছে, আমার থেকে বেশি আমার হাজব্যান্ডের হেয়ারেই বেশি ভালো স্যুট করছে। আর এই তো স্বপ্নর পাশেই এত মজার ফুচকার একটি দোকান আছে, এবং এই ফুচকাটা না খেলেই না, হঠাৎ করে খেতে মন চাইলো। এরপর বাসায় এসে আমি মাছ রান্না করব। শুরুতে বলেছিলাম না যে মাছ পাগল আমার মতো কে কে আছেন? আমাদের বাসায় যেহেতু আমি একাই মাছ খাই, তো আমি খুবই অল্প পরিমাণে মাছ রান্না করি। আর ফ্রেশ ফ্রেশ রান্না করে খেতেই আমার বেশ ভালো লাগে। তো মাছটা ভাজতে গিয়ে একটু ভেঙে গিয়েছিল, তারপরও মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো রাতের বেলা ডিনার শেষ করলাম মাছ দিয়ে, এবং সবজি রান্না করেছি তা দিয়েই। এর পরের দিন একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ঘুম থেকে উঠলাম, নাস্তা শেষ করেই আমি সোজা নতুন যে কফিটা কিনেছি সেটা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি। যেহেতু আমার নেসক্যাফে বেশি খাওয়া হয়, তো এই কফিটা কেমন সেটা আমার খুব এক্সাইটমেন্ট কাজ করছিল যে কখন পান করব। যারা ব্ল্যাক কফি লাভার আছেন তাদের বেশ ভালো লাগবে। আমি যেহেতু এখন মিল্ক কফি থেকে ব্ল্যাক কফিতেই শিফট করেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে, খুব রিচ একটা অ্যারোমা আছে। আমি না নতুন কোরিয়ান সিরিজ লাভার হয়ে গিয়েছি। এটা একটি নতুন সিরিজ যেটাও আমার কাছে বেশ ভালো লাগছে। এটা আমি অলরেডি শেষ করে ফেলেছি দেখা। মেলোডি প্লাস রোমান্টিক সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে। সন্ধ্যাবেলায় আমি মশলা চাটা বানিয়ে পান করেছি। এটাতে কোনো চা পাতা নেই, শুধুমাত্র মশলাগুলো দিয়ে আমি জাল দিয়ে একটু হানি অ্যাড করে পান করেছি। এই মশলা চাটার উপকারিতা অনেক অনেক। তো প্রতিনিয়ত তো খাওয়া হয় না, তারপর যখনই মনে পড়ে এটা পান করি। পরের দিন ঘুম থেকে উঠলাম, আর সেদিন আমার হাজবেন্ডের বার্থডে ছিল। তো তেমন কিছু প্ল্যান করিনি, যেহেতু ও অনেক ব্যস্ত থাকবে। তো আমার কাছে মনে হয়েছে কিছু একটা করা উচিত। সন্ধ্যাবেলার দিকে আমি ঝটপট বেরিয়ে পড়লাম যে একটি কেক নিয়ে আসি। তো নেক্সট বার্থডে নেক্সট অ্যানিভার্সারি আরও কিছু স্পেশাল ডের জন্য আমরা অনেক প্ল্যান করে রাখি। তো ওরকমভাবে যদি নাও পালন করা যায়, আমি কোনোভাবেই ডেটাকে নষ্ট করতে চাই না। ঘরের মধ্যে হলেও আমি ছোটোখাটোভাবে নিজের মতো করে সেলিব্রেট করি, যেটা আমার কাছে বেশ ভালো লাগে। তো কেকটা আমার কাছে খুবই ভালো লেগেছে, টেস্টি ছিল অনেক। ভ্যানিলা ফ্লেভারের নিয়েছি আমি, যদিও আমি তেমন একটা কেক খাই না, তারপরও সেলিব্রেশনের জন্য তো কেক আনতেই হবে। আর কেকটা দেখে মহসিন অনেক সারপ্রাইজ হয়েছে। এরপর আমি একটু স্যুপ এনেছিলাম, সেটা ভাবলাম যে একটু বানিয়ে নেই। তো স্যুপটা আমার অনেক অনেক পছন্দ, আগে অনেক খেতাম। তো এই স্যুপটার সাথে আমি আবার ম্যাগি নুডলস দিয়ে দিলাম, আরও বেশি হেলদি হয়ে গেল। তো এটা খেলেই আর রাতের কোনো খাবার খাওয়ার প্রয়োজন নেই। কিন্তু ডিনারের জন্য তো আমার অনেক অনেক প্রিপারেশন শুরু। এর মধ্যে আমি কিছু নাস্তাও এনেছিলাম, যে সন্ধ্যাবেলায় মহসিন আসবে, দুজন মিলে একসাথে নাস্তা করব। তারপর আমি আগে থেকে বিফ নামিয়ে রেখেছিলাম, সেটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিব। তো সেভাবেই মশলা সব কিছু দিয়ে আমি হাতে মাখিয়ে বিফটা বসিয়ে দিয়ে, যেহেতু ভেবেছি বার্থডে সারপ্রাইজ তো ওভাবে দিতে পারছি না, তো মহসিনের পছন্দেই কিছু বানানো যাক। তো আমি চিকেনটাও ম্যারিনেট করে নিলাম, আর বিফ আমার রান্না হচ্ছে, এদিকে আমি অন্যান্য সব কাজ করে নিচ্ছি। তো বিফের কালারটাও দেখতে বেশ ভালো হয়েছিল। এরপর আমি একটু প্যানে বাটার দিয়ে একটু রসুন কুচি দিয়ে দিলাম,
আমি সটে ভেজিটেবল বানাবো সেদিন ঠিক করেছিলাম। আগে থেকেই আমি ঠিক করে রেখেছিলাম যে কি কি বানাবো। তো আমি অল্প অল্প করে সব কিছু করেছি। আর মহসিন অফিস থেকে এসেই দেখেছে যে আমি এগুলো বানাচ্ছি, তো ওভাবে তো সারপ্রাইজ আর হলো না। ভেবেছিলাম যে সব কিছু যদি আগে থেকে রেডি করে রাখতে পারতাম তাহলেও বাসায় এসে দেখতো আমি সব কিছু রেডি করে রেখেছি, সারপ্রাইজ হতো। তো শুধুমাত্র কেকটা দিয়ে আমি সারপ্রাইজ করতে পেরেছি, আর বাকি সব কিছু দেখা গিয়েছে যে আমি সময় মতো করতে পারিনি বলে ও বাসায় আসার পরে আমি সব কিছু আস্তে আস্তে করে করছিলাম। আসলে প্ল্যান অনুযায়ী জন্মদিনটা পালন করতে পারিনি, কিন্তু ঘরেই ছোট করে যা করেছি ও সেভাবেই অনেক বেশি খুশি হয়েছে। তো মেরিনেট করে রাখা চিকেনটা আমি প্যানে ফ্রাই করতে দিয়ে দিলাম। খুব ক্রিস্পি ওয়েতে আমি করিনি, একটু গ্রিলের মতো করে আমি ফ্রাই করতে চেয়েছি। তো কেক কাটিং পর্ব আসলে সব সময় তো বড় করে কিছু করার দরকার হয় না, অনেক সময় ভালোবাসা আর সময়টাই যথেষ্ট হয়ে দাঁড়ায়, কি বলুন? আসলে ঘরের মধ্যেই যা করেছি আমার এই ছোট্ট আয়োজনটাতেই ও খুব খুশি হয়েছে, এটাই আমার জন্য অনেক কিছু। বড় আয়োজন না হলেও মন থেকে করেছি, আর ওর এই হাসিটাই সব কিছুর চেয়ে বেশি দামি ছিল। মাঝে মধ্যে বাসাতেও এভাবে করে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে খাবার টেবিলে সার্ভ করলে নিজেদের মধ্যে অন্যরকম আনন্দ কাজ করে। আমরা তো অনেক আগে থেকেই এভাবে করে দুজন মিলে একসাথে বাসায় কিছু না কিছু বানিয়ে খাওয়া দাওয়া করতে পছন্দ করি। এরপর আমি সাবু দিয়ে আবার একটু পায়েস করেছিলাম। রাতের বেলা ডেজার্ট খেতে খেতে আমরা বরবাদ মুভি দেখে আমাদের সেলিব্রেশনটা কমপ্লিট করলাম। দ্যাটস অল ফর টুডেজ ব্লগ। সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সবাই আমার সাথেই থাকবেন।